আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় বাগানপ্রেমী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমার এই চ্যানেল থেকে আজকে থাকছে অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, বেদানা গাছ। এই বেদানা গাছ দেখেন, আমার গাছে বেদানা একটা চারা গাছ, ছোট চারা গাছে বেদানা আসছে। অনেকের গাছে বেদানা আসে না, অনেকের ফুল ফুটে, ফুল ঝরে যায়, আবার অনেকের ফুলই ফুটে না। আবার অনেকের আছে যে যে ফুল ফুটে, তবে ফুলগুলি অধিকাংশই পুরুষ ফুল ফুটে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং আমরা কিভাবে পরিচর্যা করলে বেদানা গাছ এবং ডালিম গাছে আমরা বেদানা পেতে পারি। আমার চারা গাছে লাগাইছি মাত্র, সেখানে আমরা একটা ফল পেয়েছি, আর কিছু ছিল আমি সবগুলি ভেঙে দিয়েছি, কারণ গাছটা অনেক দুর্বল, যার কারণে এটা ভেঙে দিয়েছি। তো সুপ্রিয় বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমি বলতে চাই যে যারা এই বেদানা গাছ লাগিয়েছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি করা। যদি আমার আলোচনাগুলি ভালো লাগে এবং আমার এই কথাগুলির দ্বারা যদি আপনি উপকৃত হন, তাহলে আমার সার্থকতা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে আপনি কমেন্ট করবেন, বিস্তারিত লিখে দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনার বাগানের যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করব। তো এখানে আমার ছাদ বাগানে আমি দুই রকমের দুইটা গাছ লাগাইছি। এটা একটা সুপার বাগুয়া, আর একটা ওখানে আছে। তো ওইটার মধ্যে ফলন ছিল অনেক, আর এটাতে এবছর আমি লাগানোর পর এটা ফলন আসছে। তো আমি আমার গাছে কীভাবে পরিচর্যা করি, কথা না বাড়িয়ে আমি সামনের দিকে যাই। এখানে এই বেদানা গাছের সবচেয়ে বড় দিকে যে জিনিসটা হলো, জাঁকড়া করতে হবে গাছটাকে। বেদানা কিন্তু নতুন কড়িতে আসে না, আসে হলো পুরান ডালে, যার কারণে আপনি পুরান ডালগুলিকে সংরক্ষণ করতে হবে, নতুনগুলিকে যথাসাধ্য ছাঁটাই রাখতে হবে। আবার এত বেশি ছাঁটানো যাবে না যে পুরানা ডাল বেশি পুরান হয়ে নষ্ট হয়ে গেছে, এখন নতুন ডালও নেই, এই অবস্থা কিন্তু গাছ কিন্তু মারা যাবে। এই কারণে কিছু ঢাল রাখবেন, তবে গাছটা গোলাকৃতি একটা ঝাঁকড়ার সিস্টেম করবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে যে গাছের এই গোড়ার দিক থেকে যত রকমের নতুন ডাল বের হবে, এই নতুন ডালগুলি আমরা কেটে ফেলব। নিচে যদি আগাছা থাকে, এই আগাছাগুলি পরিষ্কার রাখবো। তো আমি প্রতি সপ্তাহে করি, দেখেন এক সপ্তাহে এত বেশি শক্তি যে এক সপ্তাহ পর পর পরিষ্কার করি। গাছ এক একটা কীরকম লম্বা হয় খেয়ে খেয়ে, আমার সব শক্তি গাছের শক্তি খেয়ে খেয়ে এটা মোটা তাজা হচ্ছে। আমি এদেরকে এখানে রাখবো না, একেবারে তুলে দেব। প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হবে। আর অন্য ধরনের কিছু গাছ সাথে না রাখাই ভালো, শক্তি খেয়ে ফেলে। এখানে একটি গাছ আছে অ্যালোভেরা একটা, তবে এটা আমি স্থানান্তর করবো অন্য কোথাও। আমার মেয়ে লাগাইছে এটা, এখন আমি যদি তুলে ফেলি সে মনে কষ্ট পাবে, অন্য জায়গায় লাগাই দিব। অনেকগুলি টপসে এই অ্যালোভেরা গাছ দিয়ে দখল করছে। এখানে দেখেন আমি কিছু গাছ লাগাইছিলাম, এই গাছ সরাই দিয়ে অ্যালোভেরা লাগাইছে, নিজে পরিচর্যা করে না, আর অ্যালোভেরাগুলি এভাবে বড় হচ্ছে। যাই হোক, কথা অন্যদিকে না যাই, এভাবে পরিষ্কার করে দিবেন। আর এখানে একটা গ্রাফটিং ছিল, এই গ্রাফটিংয়ের নিচের থেকে যদি কোনো ডাল বের হয়, এটা তো রাখা যাবেই না। উপর থেকেও এখানে যে ডালগুলি আছে, এই ডালগুলির সাইডে যদি কোনো নতুন ডাল বের হয়, এগুলি ছাঁটাই দিবেন। উপর থেকে এই নতুন এই ডালগুলি যেগুলি আছে এগুলি ছাঁটাই দেবেন। এগুলি আমরা কেচে নিয়ে আসিনি, এখন ছাঁটাই দিতাম। যাই হোক, এটা গেল গাছ ছাঁটাই রাখা। আর প্রতি সপ্তাহে একবার কয়েক রকমের ভিটামিন প্রয়োগ করতে হবে গাছে। যেমন এক নাম্বার আছে যে এই জিঙ্কটা পরিমাণ মতো, যেখানে কাগজে লেখা থাকে অল্প পরিমাণ ব্যবহার করতে হয়। জিঙ্ক স্প্রে করা প্রতি সপ্তাহে একবার, যদি এই সপ্তাহে জিঙ্ক করেন, তারপরে পরের সপ্তাহে হচ্ছে আপনার বোরন এক ধরনের পাউডার আছে, সেটা আপনি এখানে স্প্রে করে দিবেন। তারপরে আছে আপনার এরপরে যে ফুল ফল বেশি করে আসার জন্য যে
স্প্রে আছে সেটা, বা এরপরে সপ্তাহ হচ্ছে আপনার যে ছত্রাকনাশক, এমনভাবে এরপরের সপ্তাহে আপনি এটাতে এই হরমোন আছে, হরমোন স্প্রে করলেন, ঠিক এইভাবে যাবেন। তবে এর ভিতরে লক্ষ্য করতে হবে যদি পাতা ফুল টুলের মধ্যে কোনো রকমের পোকামাকড় ধরে, তাহলে ছত্রাকনাশকটা ভালো মানের ছত্রাকনাশক এনে ব্যবহার করবেন। আমিও ছত্রাকনাশক রেখেছি, আপনার দোকানে বিভিন্ন কোয়ালিটির আছে, সবগুলি ভালো, একটি ভালো কোম্পানির দেখে মাল কিনে নেবেন। আর যদি দেখা যায় এই স্প্রেগুলি প্রয়োগ করার কারণে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গাছের ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে, তাহলে ভালো করে পরিষ্কার পানি স্প্রে করবেন। একেবারে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার ভালোভাবে পরিষ্কার পানি গাছের স্প্রে করে দিয়ে ওইগুলি ফেলে দিবেন যেগুলি আপনি দিয়েছেন, তাতে করে ভালো থাকবে। অর্থাৎ যখন যেটা দিবেন ভালোভাবে দিবেন, কিন্তু যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার মনে হয় যে কোনো একটা সমস্যা মনে হচ্ছে, তাহলে আবার পরিষ্কার করে দেবেন। আমি তাই করি। আর গাছের মধ্যে খাদ্য কী দেওয়া হবে সেটা হলো একদম সহজ খাদ্য যেটা আমি দিই, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমি যেভাবে গাছে ফল আনি, আমি প্রায় সব গাছের মধ্যে একই ধরনের এই খাদ্য প্রয়োগ করি। সেটা হলো যে ওইখানে কবুতরের বাড়ি আছে, কবুতরের ঘর আছে। এই কবুতরগুলি হলো জংলি কবুতর, এমনিতেই আসে এখানে থাকে, প্রচুর পরিমাণে কবুতরের বিষটা আছে। আমি এই কবুতরের বিষটা, এই যে দেখেন কবুতরের বিষটা শুকনা ঝরঝরা, এগুলি আমি প্রতি 10 দিন পরে পরে কবুতরের বিষটা দিই, মাঝে মাঝে খুচাই টুচাই দিই, একটু করে পানি দিয়ে থাকি। আর কিছু ভাতের মার, আর হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ভাতের মারটা কীভাবে আমি সংরক্ষণ করি। ভাতের মার আর কিছু কবুতরের বিষটা আর কিছু জিনিস আমি একত্রিত করে এখানে রাখছি একটা ড্রামে। ড্রামটা দেখাইলেই বুঝবেন। এই যে এখানে কবুতরের বিষটা আছে এবং ভাতের মার যেটা আমাদের ঘরে খাবার উপরে থাকে, এটা আমরা এখানে রেখে দিই। রেখে দিয়ে এটা ভরে ফেলি। তারপর প্রতি সপ্তাহে এখান থেকে আবার ধরুন 2 মগ, এরকম মগ দিয়ে 2 মগ নিয়ে, আর বালতি এরকম 1 বালতি পানি নিই, এরকম 1 বালতি পানি আর 1 মগ বা 2 মগ নিয়ে গুলে গুলে প্রতি গাছের গোড়াতে আমি 1 মগ করে দিয়ে দিই, দিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিই। এভাবে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি এইভাবে খাবারগুলি দিয়ে যাবেন, সব সময় দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফল এবং ফুল আসতেছে, মন ভরে যাবে। দেখেন আমার এখানে সব ধরনের গাছেরই ফুল ফল আছে। কমলার গাছে দেখেন কমলা ধরে আছে, চায়না কমলা আছে, এগুলি ধরে আছে। এখানে আঙ্গুরও ধরার পথে ফুল আসছে। এখানে আরেকটা কমলার জাত আছে, এটা ছোটো গাছ। এখানে আরেকটা কমলার ফল ধরে আছে। এক এক জাতের অনেক ধরনের গাছ আমি লাগাই রাখছি। তো আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকুক আমার এই চ্যানেলে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের জবাব দেব। তো আর একটা বিষয় হচ্ছে যে সার, আপনারা কী ধরনের সার এখানে প্রয়োগ করবেন। বাজারে যে সার পাওয়া যায় সরাসরি কোনো গাছের গোড়ায়, এই ফল গাছের গোড়ায় এইগুলি সার প্রয়োগ না করাই ভালো। তবে ওইগুলি সারের যেমন সফলতা আছে এবং এটার কুফলতা রয়েছে। সরাসরি প্রয়োগ করলে হয় কি, দেখা যায় যে গাছে তখন হয়তো প্রচণ্ড বৃষ্টি থাকলে গাছের গোড়া পচে যায়, আবার যদি শুকনো অবস্থায় থাকে তখনও পানি দিলে পরে সরাসরি গাছের গোড়াতে যখন গিয়ে আক্রমণ করে সারটা, তখন গাছটা 2-1 দিন পর্যন্ত একটু খারাপ অবস্থায় থাকে। এই কারণে হিতে বিপরীত হয়ে যায়। এই জন্য আমাদেরকে যেটা করতে, ওই যে আমি একটা বালতি পানিতে দেখাইছিলাম যে আপনাদেরকে এখানে করে রাখছি, এই কিছু কবুতরের বিষটা আর হচ্ছে কিছু ভাতের মার, এগুলি মিক্স করে রাখি। ওইটার মধ্যে আমি যখনই দেই তার 2-1 দিন আগে 1 মুঠ করে সেখানে এই ফসফেট, পটাশ এবং হচ্ছে ইউরিয়া 1 মুঠ এরকম 1 মুষ্টি করে ওইটার মধ্যে দিয়ে রাখি। 3 মুষ্টি দিয়ে গুলিয়ে দিলে দেখা গেছে যে 3-4 দিন এটা পচে যাচ্ছে, আর এর ভিতরে এটার যে গ্যাসটা ছিল ওই গ্যাসটা উড়ে গেছে। তখন এটার স্বাভাবিক অবস্থায় আসে এবং এটা যখন গাছে তরলভাবে এখানে প্রয়োগ করা হয় তখন গাছের আর তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখা গেছে যে আমার যে কাজে দেওয়া হচ্ছে কাজটা হলো এবং গাছের ক্ষতি হলো না, এদিকে খেয়াল রাখতে হবে। এবং গাছের যে মাটির আর্দ্রতাটা আপনারা দেখছেন আমার মাটিগুলি ভিজা ভিজা আছে, মানে দলা হচ্ছে, শক্ত দলা আছে, এতটুকু থাকলে যথেষ্ট। এবং এর চেয়ে বেশি থাকলেও হয়, কিন্তু এর চেয়ে যদি শুকায় যায় বেশি, 2 ইঞ্চি পর্যন্ত যদি মাটি এরকম শুকনা পাওয়া যায়,
তাহলে আপনারা অবশ্যই পানি প্রয়োগ করবেন। বিশেষ করে ছাদে যারা গাছ লাগাবেন তাদেরকে গাছ রিপোর্টিং করার ব্যাপারে একটা গাছের টপ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে আপনার গাছ অনুযায়ী টপ হবে। যদি গাছ ছোট হয় তাহলে ছোট টপ হবে, বড় হলে বড় টপ হবে। তবে ছাদে একটা বড় সমস্যা হলো যে ছোট টপগুলি ছাদের তাপে টপগুলি গরম হয়ে গাছগুলি অনেক সময় মারা যায়। এই কারণে বড় টপ দিতে পারেন, তবে বড় টপ দিলে জিও ব্যাগের মধ্যে দিবেন। তাহলে জিও ব্যাগের একটা সুবিধা কি, পানি অতিরিক্ত যা থাকে এগুলি পড়ে যায়। আর মাটি যখন সেট আপ করবেন তখন মাটিতে অবশ্যই কাঠের গোড়া অথবা ধানের কোড়া এগুলি ধরনের তুষ জাতীয় জিনিস কিছু পরিমাণ, যেন 2 ভাগ মাটি দিলেন 1 ভাগ তুষ জাতীয় জিনিস দিলেন, তাহলে হয় কি পানি দিলে পানিটা যতটুকু পানি থাকার দরকার থাইকা বাকি পানিটা অটোমেটিক নিচের দিকে নেমে যায়। এই জন্য এটা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যে গাছের টবটা কীরকম হবে। তো গাছ আসলে গাছ ছোটো থাকলে একটু ছোটো টবই ভালো হয়, কিন্তু বড় টব দিয়ে যদি আপনি রাখতে পারেন তাও ভালো, যদি পানি যদি বেশি ধরে না থাকে, কাদা না হয়ে যায়। তো কাদা না হয়ে যাওয়ার জন্য জিও ব্যাগই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর অনেক ফুলের গাছ আছে যেগুলো আসলে ছোটো টপে ভালো। তো এখানে বেদানা গাছ এবং ডালিম গাছের জন্য পরিচর্যা এটা। আমার এখানে প্রচুর পরিমাণে ফুল আসছিল, আমি ভেঙে দিছি, কারণ গাছটা একটু শক্তিশালী হওয়া উচিত। মোটা হবে গোড়াটা, আর একটু শক্তিশালী হবে, তখন আমার গাছের গ্রোথ আরও বেড়ে যাবে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু হলেও উপকৃত হবেন। উপকৃত হলে আমার সার্থকতা। হয়তো কথাগুলি একটু ঘুরে বেশি বলে ফেলছি। তো ভালো থাকবেন সবাইকে আমার এনটিবায়ো ব্লগ চ্যানেল থেকে স্বাগতম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।